কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা প্রতিনিয়তই পর্যটকদের মুগ্ধ করে চলেছে। কক্সবাজারে বর্তমানে যুক্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি করার সুযোগ। তাই ভ্রমণপ্রেমী মানুষেরা বাস, ট্রেন বা এরোপ্লেনে করেও যে কোনোভাবে যেতে পারবেন কক্সবাজার। আর আজকের গল্পে আমি আপনাদেরকে ঢাকা থেকে কিভাবে ট্রেনে করে কক্সবাজার যাবেন তার সম্পূর্ণ বিস্তারিত, ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার ভ্রমণ করলাম তার সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। এখন আমি অবস্থান করছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আর আজকের ভিডিওটি আমি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে শুরু করতে যাচ্ছি। আজকের ট্রেনটি অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে। সকাল 6:45 আজকের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তাহলে চলুন আমরা এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সেকশনের ভিতরে। পূর্বাঞ্চলের রেল লাইনগুলো আসলে যাত্রীদের অনেক মুগ্ধ করে চলেছে, যার মধ্যে রয়েছে অনেকগুলো রেলওয়ে ব্রিজ এবং কালভার্ট, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। এখন আমরা যে নদীটি পার হচ্ছে এই নদীটির নাম হলো শীতলক্ষ্যা নদী, আর এই ব্রিজটির নাম হলো গোরাশাল রেলওয়ে ব্রিজ। এর সাথে আমরা গোরাশাল রেল স্টেশন থ্রুপাস করে যাচ্ছি। সকাল সকাল ট্রেনের জন্য যাত্রীরা এমন ভিড় করে আসছে, এটা দেখে একটু বেশি অবাক হলাম। এক পাশে ভৈরব, অন্য পাশে আশুগঞ্জ, আর এর মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর উপর অবস্থিত আশুগঞ্জ এবং ভৈরব রেলওয়ে ব্রিজ, যা এখন আমরা অতিক্রম করে চলে যাচ্ছি। এই মেঘনা নদীর উপরে রয়েছে 3টি ব্রিজ, যার মধ্যে 2টি রয়েছে রেল পারাপারের আর অন্যটি হচ্ছে যানবাহন পারাপারের জন্য একটি ব্রিজ রয়েছে। এ পর্যন্ত আমার চোখে দেখা মতে ঢাকা চট্টগ্রাম রোডে আখাউড়া রেল স্টেশনে বেস্ট মনে হয় আমার কাছে। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কিন্তু নন স্টপ ট্রেন। এই ট্রেনগুলো শুধু ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর এবং চট্টগ্রামে এসেই দাঁড়াবে, তাছাড়া আর কোনো রেল স্টেশনে এই ট্রেনগুলো দাঁড়ায় না, কারণ এই ট্রেনটি হচ্ছে নন স্টপ ট্রেন।
ট্রেনের স্পিড ছিল এই মুহূর্তে 70 থেকে 80 স্পিডে ট্রেনটি চলাচল করছে। আর এই তীব্র ঝুম বৃষ্টির মধ্যে ভ্রমণটা ছিল আমার কাছে অনেক ভালো। আমরা এখন সীতাকুণ্ড রেল স্টেশন ক্রস করে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। আর এই ট্রেনটি কিন্তু এখনো কোনো জায়গায় দাঁড়ায়নি, শুধু বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটি, তাছাড়া এ পর্যন্ত আর কোনো রেল স্টেশনে দাঁড়ায়নি। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট বিলম্বে আমরা আমাদের প্রথম যাত্রাবিরতিতে চলে এসেছি। এখানে ট্রেনটি 20 মিনিটের জন্য থ্রু পাস করবে। 20 মিনিট পরে আবারও ট্রেনটি ছেড়ে যাবে কক্সবাজার উদ্দেশ্যে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে 11:40 ট্রেনটি আবারও চলতে শুরু করেছে কক্সবাজার উদ্দেশ্যে। এই চট্টগ্রাম রেল স্টেশন থেকে লোকোমোটিভ চেঞ্জ করা হবে, অর্থাৎ এই ট্রেনটি এতক্ষণ সোজামুখে আসলেও ট্রেনটি কিন্তু এখন বিপরীত দিকে চলবে। চলুন এরই ফাঁকে আমরা ট্রেনের ভিতরটা দেখে নিই। এখন কিন্তু আমি ট্রেনের ভিতরের এসি ক্যাবিনে প্রবেশ করছি। এই এসি ক্যাবিনটি হচ্ছে সিঙ্গেল এবং ডাবল দুই ধরনের কেবিন রয়েছে। আর এই কেবিনগুলো আমি কিছু পার্সোনালের জন্য দেখাতে পারছি না ভিতরে, এটা একদমই অ্যালাউ না। এখন আমি প্রবেশ করছি ট্রেনের স্নিগ্ধা চেয়ার কোচ। এটিও কিন্তু বেশ সুন্দর দেখতে। এটি হচ্ছে এই ট্রেনের পাওয়ার কাট, এখান থেকে এই ট্রেনের পাওয়ার সাপ্লাই করা হয়। এই ট্রেনের পাওয়ার সাপ্লাই যেখান থেকে করা হয় তারপরে রয়েছে মুসল্লিদের নামাজ ঘর, এখানে আপনারা নামাজ পড়তে পারবেন। এবং একটি রয়েছে ওযুখানা, আপনারা এখানে বসে ওযু করতে পারবেন। এটি হলো আরো একটি স্নিগ্ধা চেয়ার কোচ। এখানেও মোটামুটি যাত্রী দিয়ে পরিপূর্ণ ভরা ছিল, কিন্তু সবাই এখন নিচে রয়েছে। আমরা এখন পার হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের সবথেকে ঝুঁকিপূর্ণ সেতু কালুরঘাট রেলওয়ে সেতু। কালুরঘাট রেল সেতু 1930 সালের দিকে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। এই সেতুটির বয়স বর্তমানে 90 বছরেরও বেশি। 2011 সালে বুয়েটের একদল গবেষক এই সেতুটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন, কিন্তু এই সেতুটির বাস্তবায়ন করার জন্য এই সেতুটির প্রয়োজন অনেক বেশি। যার কারণে সরকার এই সেতুটি আবার মেরামত করে। শোনা যাচ্ছিল কর্ণফুলী নদীর উপর দিয়ে আবারও রেল সেতু নির্মাণ করা হবে। সেই সেতুটি নির্মাণ করা হলে রেলগুলো খুব দ্রুত চলাচল করতে পারবে এবং ঝুঁকি এড়াতে পারবে।
কোনটি হচ্ছে স্নিগ্ধা চেয়ার কোচ, আরেকটি হচ্ছে এসি ক্যাবিন সিট। আজকের ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 6:15 আজকের ট্রেনটি রওনা করে কক্সবাজার উদ্দেশ্যে। এই ট্রেনের ভুবন দূরত্ব 551 কিলোমিটার পাড়ি দিতে তার সময় লেগে যায় 8 ঘন্টা 45 মিনিট। আর এই ট্রেনটির গন্তব্যস্থান শেষ করে যখন দুপুর 3টা বাজে। এরই মাঝে আমাদের সঙ্গে ক্রসিং হয় কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে। ট্রেনটিতে কোচ সংখ্যা রয়েছে 16টি, যার মধ্যে 3টি রয়েছে এসি কেবিন খ, গ, ঘ এবং এসি স্নিগ্ধা চেয়ার কোচ রয়েছে 3টি ওম, চ, ছ এবং এই ট্রেনের পাওয়ার কাট ইঞ্জিন হচ্ছে বর্গিঞ্জা। আর বাদবাকি 9টি কোচ হচ্ছে নন এসি চেয়ার কোচ সিট। তাহলে চলুন সর্বশেষ আমরা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাটা জেনে নিই। শোভন চেয়ার 695 টাকা, স্নিগ্ধা চেয়ার কোচ 1325 টাকা এবং এসি কেবিন কোচ 1590 টাকা। তবে আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনাকে অবশ্যই অনলাইন চার্জ দিতে হবে। যাত্রাপথে আমরা বান্দরবনের বড় বড় পাহাড়গুলো দেখতে পারছিলাম। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে তা জানি না, কিন্তু খালি চোখে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল। এরই মধ্যে আমরা কক্সবাজার রেল স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার রেল স্টেশনের মধ্যে প্রবেশ করে যাব। এই ছিল আজকের আমার পর্যটক এক্সপ্রেসের ট্রেন জার্নি। অলরেডি কিন্তু আমি দ্বিতীয় পর্বটি ইউটিউবে আপলোড দিয়ে ফেলেছি। আপনারা যদি চান এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আর কেমন সময় কাটছে সেটা আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।